আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ঘটানো হয়েছে সাগররুনি হত্যাকাণ্ড। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় বহু আলামত। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তদন্তের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী। এপ্রিলে এই সরকার গঠিত টাস্কফোর্স তদন্ত প্রতিবেদন জমা দেবার কথা পরিবারের আশা, এবার হত্যার রহস্য উন্মোচন সহ ন্যায় বিচার পাবেন তারা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর রুনিকে। একমাত্র সন্তান ৪.৫ বছরের মাহির সারোয়ার মেঘের সামনেই তাদের খুন করা হয়। ১৩ বছরের আগের এই ছোট্ট শিশু এখন কিশোর। এ সময়ে দেখেছেন বাবা মায়ের হত্যা নিয়ে কত জল ঘোলা হয়েছে। তদন্ত সংস্থায় পরিবর্তন হয়েছে ৪ দফা। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১১৪ বার। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে এবার আশার আলো দেখছেন সাগররুনি দম্পতির ছেলে মাহির সারোয়ার মেঘ। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। একটু হলেও আমরা হোপফুল, আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। বিভিন্ন বাহিনী ঘুরে মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই। বাদী মেহরুন রুনির ভাইয়ের দাবি, হত্যাকাণ্ড ঘটেছে বিগত আওয়ামী লীগ সরকারের মদদে। আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি, এবং স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। গত ২৩ অক্টোবর এই মামলার তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান করা হয় পিবিআই প্রধানকে। আগামী ৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে টাস্কফোর্সকে। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি, তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা। তাদের কাছে কেনই বা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। এর আগে এই মামলায় বিভিন্ন পর্যায়ে ১৬০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় হত্যায় ব্যবহৃত ছুরি, বটি সহ বিভিন্ন আলামত, কিন্তু হত্যাকাণ্ড রহস্যই থেকে গেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।